কখনো কি এমনটা মনে হয়েছে যে সাফল্যের একেবারে কাছে পৌঁছেও কেউ যেন ইচ্ছে করে পিছিয়ে এলো? ব্যাপারটা না একটা অদ্ভুত মাইন্ড গেম, যেখানে আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। কেন মানুষ জেনে বুঝে নিজের ভালো না চেয়ে উল্টোটা করে বসে? চলুন এর পেছনের কারণগুলো খুঁজে বের করা যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে। কেন এমন হয় বলুন তো? জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছেও আমরা নিজেরাই নিজেদের হারিয়ে দিই। এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে, আর এর উত্তরটা খুঁজে পেলে হয়তো আমাদের জীবনটাই বদলে যেতে পারে। আচ্ছা, এই সাফল্যের ভয় ব্যাপারটা ঠিক কি সেটা বুঝতে চলেন একটা বাস্তব উদাহরণ দেখি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশের খেলার মাঠেই প্রায় ঘটে থাকে। এটা আমাদের এই ভয়টাকে খুব কাছ থেকে চিনতে সাহায্য করবে। ভাবুন তো, বাংলাদেশ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলছে। আমাদের একজন খেলোয়াড় কি অবিশ্বাস্য দক্ষতায় বিপক্ষ দলের প্রায় সবাইকে কাটিয়ে বল নিয়ে গোলপোস্টের দিকে এগোচ্ছে। পুরো স্টেডিয়াম তখন উত্তেজনায় কাঁপছে। এখন তার সামনে শুধু গোলকিপার আর একদম ফাঁকা একটা গোলপোস্ট। জাস্ট একটা আলতো টোকায় বল জালে পাঠালেই বাংলাদেশ জিতে যাবে। গোটা দেশ ওই একটা মুহূর্তের জন্য দম বন্ধ করে অপেক্ষা করছে। কিন্তু জানেন, ঠিক সেই মুহূর্তে খেলোয়াড়টার মাথায় কি যে হলো, যে বলটা আলতো করে ছুলেই গোল হয়ে যায় সেটাকে সে মারল একেবারে শরীরের সব শক্তি দিয়ে, আর বল সোজা গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে গেল। এক মুহূর্তে সব শেষ। কিন্তু কেন এমনটা হলো? কেন মানুষ সাফল্যের একেবারে সামনে গিয়ে এমন অদ্ভুত ভুল করে বসে? এর পেছনের কারণটা হলো ওই যে সাফল্যের ভয়। যখন কেউ মনে মনে নিজেকে সাফল্যের যোগ্যই মনে করে না, তখন জয়ের ওই বিপুল চাপটা সে আর নিতে পারে না। প্রশংসা, সংবর্ধনা, এই সব কিছু পাওয়ার ভাবনাটাই তার কাছে একটা বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। ব্যাপারটা ঠিক এরকম। ধরুন, একজন অভুক্ত ভিখারির সামনে হঠাৎ করে রাজকীয় সব খাবার সাজিয়ে দেয়া হলো। সে তো খুশির বদলে দিশাহারা হয়ে পড়বে, ভয় পাবে, কারণ এত কিছু পাওয়াটা তার কাছে অবিশ্বাস্য মনে হবে। বছরের পর বছর অপ্রাপ্তি আর হারতে থাকাটা তাকে এতটাই ছোট করে রাখে যে সাফল্য যখন সত্যিই আসে তখন সে নিজেকে এর যোগ্যই ভাবতে পারে না। শুধু যে সাফল্যের ভয় তা কিন্তু না, আরও অনেক রকম ভয় আছে যা আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে বাধা দেয়। চলুন এবার ভয়ের সেই অন্য রূপগুলো সম্পর্কে একটু জানা যাক। লেখকের প্রথমবার বিদেশ যাওয়ার অভিজ্ঞতাটার কথা ভাবুন। প্লেন রানওয়েতে চলছে তো চলছেই, যেন থামার কোনো নামই নেই। তার মনে হচ্ছিল, আরে এ কি আর কোনোদিন মাটিতে নামবে না? এই আতঙ্কটা কিন্তু আমাদের অনেকের কাছে বেশ চেনা, তাই না? ভয়টা এতটাই জেঁকে বসেছিল যে যাত্রার ১৫ দিন আগে থেকেই তিনি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। এক রাতে তো দেখলেন প্লেনটা সোজা ওপরের দিকে উঠতে উঠতে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হল। এই অযৌক্তিক ভয় কিন্তু আমাদের মনে এভাবেই ভয়ঙ্কর সব দৃশ্য তৈরি করতে পারে। এই প্লেনে চড়ার ভয়ের মতোই আরও অনেক ভয় আছে, যেগুলো আমাদের জীবনকে একরকম থামিয়ে রাখে। যেমন ধরুন, চাকরির ইন্টারভিউ। বিশেষ করে ভালো বেতনে চাকরি হলে তো কথাই নেই। কিংবা মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে কথা বলা, এমনকি ভালোবাসার কথা জানানো। আর একটা মজা তথ্য দিই, বিপ্লবী নেতা মাও সেতুং পর্যন্ত প্লেনে চড়তে ভয় পেতেন। একটা দারুণ উদাহরণ আছে কিন্তু। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্বাস্থ্যবান আর শক্তিশালী যুবক, যাকে সবাই মিস্টার ইউনিভার্সিটি বলে ডাকে, সে তার পছন্দের মেয়েটার সামনে গিয়ে ভালোবাসার কথাটা বলতেই পারেনি। মেয়েটার সামনে যেতেই তার সব যুক্তি, সব সাহস যেন উধাও। সে শুধু ঘামছিল আর হাত কচলাচ্ছিল। আসলে ভয় যে কাউকে কাবু করতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে প্রশ্ন হল, এই সব ভয় থেকে মুক্তির উপায়টা কি? চলুন এবার সমাধান নিয়ে কথা বলা যাক। আর উত্তরটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। সেটা হল ইতিবাচকতার শক্তি। দেখুন, দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই সাধারণ। একটা হলো সবসময় ভাবতে থাকা যে খারাপ কিছু ঘটবে, আর ঠিক তার উল্টোটা হলো মনে প্রাণে বিশ্বাস করা যে ভালো কিছুই হবে। এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু আমাদের পুরো জীবনটাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। লেখক একবার নিউ ইয়র্কে গাড়ি ভাড়া করতে গিয়ে এক ম্যানেজারের কাছে এই অসাধারণ পরামর্শটা পেয়েছিলেন। যখন তার সঙ্গী রাস্তার অবস্থা নিয়ে খুব চিন্তা করছিল, তখন ওই ম্যানেজার বলেছিলেন, কখনোই ভাববেন না খারাপ কিছু হবে, সবসময় ভাবুন ভালো হবে। আর ব্যাপারটা এখানেই শেষ না। ঠিক একই রকম একটা কথা তিনি শুনেছিলেন লন্ডনের এক দোকানে। একজন সাধারণ দোকানি তাকে বলেছিলেন, সব সময় ভাবুন ভালো হবে, তাহলে দেখবেন সব কিছুই ভালো হয়ে গেছে। এই দুটো ছোট ছোট ঘটনা থেকে বোঝা যায় পজিটিভ চিন্তার এই দর্শনটা আসলে কতটা শক্তিশালী। তো ইতিবাচক চিন্তা তো শুরু করা গেল,
কিন্তু মনটাকে নতুন করে সাজানোর জন্য কিছু নির্দিষ্ট কৌশলও তো জানা দরকার, তাই না? চলুন সেই কৌশলগুলো এবার জেনে নেওয়া যাক। প্রতিদিন মাত্র 2 মিনিট সময় বের করে নিন, একদম শান্ত হয়ে, অনেকটা মেডিটেশনের মতো করে নিজেকে বারবার বলুন, আমি অজেয়, আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, আমি সব পারব, আমি পৃথিবী জয় করব। এই কথাগুলো যখন আস্তে আস্তে মনে গভীরে গেঁথে যাবে, দেখবেন আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। আরেকটা দারুণ কৌশল হল মানসিক দৃশ্যায়ন বা মেন্টাল ভিজুয়ালাইজেশন। আচ্ছা, কল্পনা করুন তো বিশাল একটা আকাশে দুটো বেলুন ভাসছে। একটা হলো অনেক বড় সাদা বেলুন, এটা আপনার ইতিবাচকতার প্রতীক, আর অন্যটা হলো ছোট্ট একটা কালো বেলুন, এটা আপনার নেতিবাচকতার প্রতীক। এইবার আসল কাজটা করতে হবে। মন থেকে এক ঝটকায় ওই কালো বেলুনটাকে মুছে ফেলুন। শুধু কল্পনা করুন ওটা আর নেই। কি দেখতে পাচ্ছেন? আকাশে এখন শুধু আপনার পজিটিভিটির বিশাল সাদা বেলুনটাই ভাসছে। আপনার মন জুড়ে এখন শুধুই আলো আর সম্ভাবনা। তবে ইতিবাচক চিন্তা আর মানসিক অভ্যাসের চেয়েও শক্তিশালী একটা হাতিয়ার কিন্তু আমাদের হাতে আছে ভয়কে জয় করার জন্য, আর সেটা হলো কাজ। চলুন এই আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। লেখক কাজকে গঙ্গাজল বা পবিত্র জলের সঙ্গে তুলনা করেছেন। কেন? কারণটা হলো আনন্দের সঙ্গে করা কাজ আমাদের মন থেকে সব ধরনের নেতিবাচকতা, দুশ্চিন্তা আর সংশয়কে ঠিক সেভাবেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আসল কথাটা হলো যখন আমাদের মন কোনো আনন্দময় কাজে পুরোপুরি ডুবে থাকে, তখন অন্য কোনো কিছুর জন্য সেখানে আর জায়গাই থাকে না। ভয় বা নেতিবাচক চিন্তা তখন আর মনের দরজায় কড়া নাড়ার সুযোগই পায় না। তার মানে কাজের ডুবে থাকা মানেই আসলে ইতিবাচক হয়ে ওঠা। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের প্রত্যেকের জীবনের সেই কালো বেলুন কোনটি, আর সেটাকে মন থেকে মুছে ফেলার জন্য আজ থেকেই কোন কাজটি শুরু করা যায়? উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই আছে।